আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাড়ি থেকে 3টা গরু বিক্রি করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এই গরুগুলো ছিল আমাদের একদম গ্রামের গরু, মানে আমাদের দেশের যে পিওর দেশি গরুটা বলে সেই গরু। এগুলো যদিও সাইজে খুব একটা বেশি বড় হয় না, তবে আমার কাছে মনে হয় যাদের বাজেট কম তারা শুরুতে যখন গরু পালন শুরু করতে চান ওই সময় তারা এরকমের গরু দিয়ে গরুর খামার শুরু করতে পারে। আর এটা বলছি তার কারণ হচ্ছে যেহেতু দেশি গরুর রোগবালাই খুবই কম হয় আর এদের খাবার খরচও অত্যন্ত কম, তাই আপনারা এগুলোকে পালন করতে করতে অনেক কিছু শিখতে পারবেন। আর যেহেতু আমার খামারটাও নতুন, খুব একটা বেশি দিনের অভিজ্ঞতা আমার নেই, তার জন্য আমি এই সমস্ত ছোট ছোট গরু দিয়ে গরু পালা শুরু করেছি। এতে আমি অনেক কিছু শিখতে পেরেছি, আর তাই আপনাদেরকে বলছি আপনারাও যদি এভাবে গরু পালেন হয়তো আপনাদের অনেক কিছু শেখার অভিজ্ঞতা হবে। এর আগে আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা কম বেশি জানেন যে আমার আগে গাভী গরু ছিল আর এগুলোকে আমি বিক্রি করে দিয়েছি, তারপরে আমি এই গরুগুলোকে কিনে পালন শুরু করি। আর এই গরুগুলোর মধ্যে আজকে এই গরুগুলো বিক্রি হয়ে গেছে, আর এই দুটা গরু একজন ব্যাপারী ভাই আমাদের কাছ থেকে নিয়ে গেছে, ওনারা এগুলো হাটে নিয়ে আবার বিক্রি করবে। এই গরুগুলো কিন্তু যখন আমি কিনেছিলাম একেবারে হাড্ডি সার ছিল, কোনো মাংস কিছু ছিল না, একদম বুকের পাঁজর সবকিছু দেখা যেত, এই অবস্থায় হাড্ডি ছিল এগুলোর। তো গরুগুলোকে আমি পেরেছি আজকে প্রায় 2 মাস 14 দিন হবে। গতকাল ব্যাপারী ভাইরা এসে গরুগুলোকে ভালো করে দেখে শুনে বায়না দিয়ে গেছিল, আজকে তারা সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিয়েছে আর আজকে ওদেরকে নিয়ে যাওয়ার পালা। আর আমি যেমনটা শুরুতে বলেছিলাম যে এইগুলো গরু পালন করতে গেলে খুব একটা বেশি খাবারের প্রয়োজন পড়ে না, যেমন ফ্রিজিয়ান গরু বা ক্রস জাতের গরুগুলো ওদের কিন্তু তুলনামূলক খাবার একটু বেশি লাগে এগুলোর তুলনায়। দেখা যায় একটা ফ্রিজিয়ান গরু যদি আমি তো পেরেছিলাম আগে গাভী গরু, তো ফ্রিজিয়ান গরু আমার একটা গাভী যা খেত সেগুলো দিয়ে এগুলোকে আমি 3টা গরু পালতে পারবো, আমার কাছে এরকম মনে হয়েছে। তো এগুলো আরো বিস্তারিত বিষয় আছে যেগুলো নিয়ে এখন আলোচনা আমি না করি, কারণ ওগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও অনেক লং করতে হবে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার ভিডিওতে দেখছেন আমার পেজটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এটা সাবস্ক্রাইব করে দিলে আমার জন্য খুব উপকার হবে ইনশাআল্লাহ। গরুগুলোকে বেচার আমার তেমন কোনো ইচ্ছা ছিল না, যেহেতু ব্যাপারী ভাই আমাদের বাসায় কম বেশি যাওয়া আসা করতে থাকে, তো দেখে বললো যে এই গরুগুলোকে ওনাকে দিয়ে দিতে, আর দামে আমার সাথে মনে হয়েছে যে এখন বিক্রি করে দিলে আমি ভালো লাভ যেহেতু পাচ্ছি, তার জন্য বিক্রি করে দিয়েছি। আর এরপরে আবার যখন গরু আনবো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এই গরু দুটোকে দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে একই মায়ের পেটে 2 ভাই এরকম লাগতেছে দেখতে। আর গরুগুলো কিন্তু এখনো দাঁতেনি, হ্যাঁ গরুগুলো কিন্তু এখনো দাঁতেনি, একটা দাঁত হচ্ছে পড়ে গেছে আর একটার এখনো দাঁতেনি। আরেকটা বিষয় হচ্ছে এই গরুগুলোকে সামনাসামনি দেখতে যতটা বড় লাগে আসলে এখানে ক্যামেরায় তার থেকে ছোটই লাগছে। তবে আপনারা যারা খুবই অভিজ্ঞ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এখানে এই গরুগুলোর ওজন আনুমানিক আপনাদের ধারণা অনুযায়ী কতটুকু হতে পারে। আমার একটা ধারণা আছে, তবে আমি দেখতে চাই যে আপনারা কতটুকু সঠিকভাবে বলতে পারেন। তো যাই হোক, এই ব্যাপারী মামারা তো আমার এই গরু দুটাকে নিয়ে চলে গেল, এদিকে আবার অন্য ব্যাপারী মামা আসবে, কারণ আমার আরও 2টা গরু দেখাবো তাদেরকে, আর তারা বলছে যে চলে আসবে এখনই। আর এখন যাদেরকে দেখতে পাচ্ছেন এই মামারাই হচ্ছে আমার আরেক ব্যাপারী মামারা, তাদেরকে আমি এই গরু দুটোকে দেখিয়েছি। এখানে এই গরু দুটোকে যারা দেখতে পাচ্ছেন ওই আগের গরুর থেকে এগুলো একটু সাইজে বড়, এইগুলোর লোড ওগুলোর থেকে আরো বেশি। তবে এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলা খুবই জরুরি, সেটা হচ্ছে আমার এই সবগুলো গরু কিন্তু একই সাথে কেনা। এখানে যেহেতু সাইজ একটু বড় আর যাতে একটু ওগুলোর থেকে উন্নত, তার জন্য এই গরুগুলো কিন্তু ওদের থেকে বেশি মাংস শরীর ধারণ করেছে। ব্যাপারী মামাদেরকে আমি 2টা গরু দেখালো, আমি কিন্তু 2টা গরু বিক্রি করিনি। আমি এই যে সাদা গরুটা, এই সাদা গরুটাকে বিক্রি করে দিয়েছি। এই সাদা গরুটাকে বিক্রি করার আরেকটা কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা যখন কিনেছিলাম তখন আমার ভুল হয়েছিল যে আমার গরু কেনার পর দেখেছি যে গরুটার একটা বিচি ছিল, তো এই জন্য আর কি আমাদের এই গরুটা বাজারে এখানে দাম কম বলতেছিল, তো আমি ভাবছিলাম যে গরুটা যেহেতু আমার দামে মিলে গেছে তাই ওনাদেরকে দিয়ে দিয়েছি, না হলে আমি হয়তো বা আরও কিছুদিন পালতাম। একটা দামের আইডিয়ার জন্য আমি এদেরকে ব্যাপারীকে দেখিয়েছিলাম, তবে শেষ পর্যন্ত দামে মিলে যাওয়ার কারণে আমি এই গরুটাকে ছেড়ে দিই। তবে এই গরুটাকে যদি আমি আরও কিছুদিন পালতাম গরুটা আরও বেশি লোড নিত। তো গরুটাকে এখন তারা নিয়ে যাচ্ছে, গরুটাকে ঘর থেকে বের করতেছে। আর এই গরুটার কালারটা আমার খুব পছন্দের, এরকম গরুর কালারগুলো আসলে আমার কাছে খুবই ভালো লাগে। অনেকদিন পর ঘর থেকে বের হওয়ার পর একটু লাফালাফি করতেছে, মানে ছোটোখাটো পরিবারের কোরবানির জন্য ঈদে এই সাইজের গরুগুলা খুবই জনপ্রিয় আমাদের দেশে। আর আমাদের গ্রামে তো এগুলা গরুর খুবই টান থাকে, কারণ একা কিনে এই গরুগুলোকে কোরবানি দেওয়ার জন্য একদম পারফেক্ট। বড় গরুও বিক্রি হয়, তবে খুব বেশি যদি বিক্রি হয়ে থাকে কোনো গরু সেগুলো হচ্ছে এই সাইজের গরুগুলো। আপনাদের এলাকায় যদি এই গরুটা বিক্রি হতো তাহলে আপনারা কেমন দামে বিক্রি করতে পারতেন তা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টে জানিয়ে দেবো যে আমি আসলে কত টাকায় গরুটা বিক্রি করেছি, এটা আমি এখানে ভিডিওতে না বলি। আপনারা অবশ্যই আপনাদের ধারণা অনুযায়ী জানাবেন যে আসলে কত টাকায় গরুটাকে আমি বিক্রি করেছি। আর হ্যাঁ, আমি যখন গরুটাকে কিনেছিলাম তখন একদম চিকন ছিল, পিছন থেকে তো ভিডিও করছি তাই একটু সামান্য, খুব অত বেশি মাংস ধরেনি, তবে পেটে খাবার থাকার কারণে ফুটবলের মতো লাগতেছে ওকে দেখতে। আর ওকে দেখতেই পারতেছেন যে ও যে যাচ্ছে, মানে একটু কনফিউজ কোন দিকে যাবে না যাবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।